টাঙ্গুয়ার হাওরের নীল জলরাশির মাঝে হাউসবোট ভ্রমণ সত্যি স্বপ্নের মতো। চারপাশের প্রাকৃতিক পরিবেশ, পাহাড় এবং এইসব দৃশ্য অন্তরে প্রশান্তি এনে দেয়। আজকে আপনাদের নিয়ে যাব গ্রিন হ্যাভেন হাউসবোটে করে টাঙ্গুয়ার হাওর ভ্রমণে। এই হাউসবোট খরচ কেমন, কিভাবে গেলাম, কি কি করলাম, চলেন পুরো গল্পটা আপনাদেরকে বলি। প্রতিবারের মতো যাত্রাটা আমার বাসা থেকে শুরু হলো। ব্যাকপ্যাক সব কিছু গুছিয়ে নিয়ে আমরা বের হয়ে গেলাম। আর এখানে গাইজ আমি একা নয়, আমার সাথে যাচ্ছে আরো 9 জন টিম মেম্বার। খুলনা থেকে শাহরিয়ার মাহমুদও চলে আসলো এবং আমরা 300 ফিটে সবাই একত্রিত হলাম এবং রওনা হয়ে গেলাম সুনামগঞ্জের উদ্দেশ্যে। প্রথমে ব্রেকটা আমরা নিয়েছিলাম ভৈরব ব্রিজ পার হয়ে উজানবাটি রেস্টুরেন্টে। সেখান থেকে স্যান্ডউইচ নিয়ে আমরা রওনা হয়ে গেলাম, বিকজ আমাদের হাতে সময় খুব কম ছিল। হবিগঞ্জ পৌঁছাতেই দিনের আলো ফুটে গেল। আর একটা ইনফরমেশন সবাইকে দিয়ে রাখতে চাই, ঢাকা সিলেটের রাস্তার অবস্থা তেমন একটা ভালো না, এই জন্য আমাদের বেশ সময় লেগে গেল। বাই দ্য ওয়ে গাইস, ইউটিউব চ্যানেলে কিন্তু এইটার ফুল ব্লগ আসতেছে, সেইটা কিন্তু মিস করা যাবে না। মাঝখানে আমরা ফুয়েল পাম্প থেকে আমার পাঠা গাড়িকে একটু জুস খাওয়ালাম। এরপর আঁকাবাঁকা রাস্তা ধরে আমরা ফাইনালি চলে আসলাম সুনামগঞ্জ তাহিরপুর সাহেববাড়ি ঘাট। আমরা যে হাউস বোটের ট্রিপটা দিচ্ছি, এখানে পার হেড 9500 টাকা খরচে আপনি 36 ঘন্টা সময় কাটাতে পারবেন এবং সকাল 7টায় চেক ইন হবে সাহেববাড়ি ঘাট থেকে। আর এটা সুনামগঞ্জ বাস স্ট্যান্ড থেকে 5 মিনিটের রাস্তা। এখান থেকেই আমরা চেক ইন করবো গ্রিন হ্যাভেন হাউস বোর্ডে। রুমে ঢুকেই প্রথমেই আমরা হাত মুখ ধুয়ে নাস্তা করতে চলে আসি হাউস বোর্ডের রুফটপে। আপনারা জাস্ট ভিউটা দেখেন ছাদের, এটা তো মাত্র শুরু, বাকি তো আছে আরো অনেক কিছু। দেন আমরা আমাদের নাস্তা করে ফেলি এবং নাস্তাতে ছিল খিচুড়ি, মুরগির মাংস, চাটনি আর ডিম ভুনা। দেন খাওয়া দাওয়া শেষ করে আমরা রুমে এসে পড়ি এবং রুমে দিই একটা শান্তির ঘুম। এন্ড গাইস, শুভ সকাল জানাচ্ছি, কারণ আমরা একটা ঘুম দিছি এবং ঘুম থেকে উঠেই দেখি জাদুকাটা নদী। এখানে এসে আমাদের হাউস বোট থামে এবং ব্রেক দেয় গোসল এবং খাবারের জন্য। যারা যারা গোসল করার ছিল তারা অলরেডি আশেপাশে গোসল করছিল, যদিও আমি গোসল করি নাই। দেন আমরা চলে আসি দুপুরের খাবার খেতে আবার রুফটপে। দুপুরের খাবারে অনেক আইটেম ছিল, তবে আমি নিয়েছিলাম শুধু মুরগির মাংস, ভাত আর ডাল। বাকিরা কিন্তু সব আইটেম পাড়ায় দিছি। দুপুরের খাবার শেষ করে হাউস বোট এসে থামলো শিমুল বাগানে এবং আমরা সবাই নেমে পড়ি। আর তারপরেই শুরু হয় বৃষ্টি। কিন্তু বৃষ্টি কি আর আমাদের ঘোরাফেরা থামাতে পারে? ঝিরঝির বৃষ্টির মধ্যেই আমরা ঘুরেছি শিমুল বাগান আর মজা মাস্তি করে আমরা ফিরে এসেছি আবার আমাদের হাউস বোটে। প্রথম দিনের শেষ গন্তব্য ছিল বারিক্কা টিলা। এখানে আসলে আপনি প্রকৃতির আসল রূপ দেখতে পাবেন, যেখানে মেঘ, পাহাড়, নদী মিলেমিশে এক হয়ে যায়। সবাই মিলে বারিক্কা টিলার পাহাড়ে উঠে ঘুরে দেখেই আমরা আবারও আগের মতো হাউস বোটে ফিরে আসি। সন্ধ্যায় এসে রুমে রেস্ট করি এবং রাতের খাবার তখন প্রস্তুত হচ্ছিল।